আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যায়, মসজিদ বানাইতে যায়, মাদ্রাসা চালাইতে যায়, হক কথা বলতে যায়, অন্যায়ের লড়াই করতে যায়, যারা শহীদ হয়ে মারা যায়, ওরাকে তোমরা মৃত্যু বলো না, ওরাকে তোমরা মৃত্যু বলো না, ওরাকে দেখলে তোমরা দেখলে লোকটা মরে গেছে। মনিরউদ্দিন জালসা করছে, জালসা করতে করতে টেढ़া বেঁকা চারটা কথা কয়ে দিলে। মনিরউদ্দিন যতক্ষণ স্টেজে থাকলো হক বেহকের কথাগুলি বলে দিলে। কোনো মুখিয়া, কোনো প্রধান, কোনো ব্যক্তির, কোনো লোকের গায়ে লেগে গেল, লোকটার মন মিজাজ খারাপ হয়ে গেল। মুলবি জালসা করে বাড়ি যাচ্ছিল, ওকে রাস্তায় ধরে মেরে ফেলে দিলে। না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। লোকটাকে মেরে দেওয়া হলো, দেশে প্রচার হয়ে গেল। বলে আর জানো জি, বলে কি হয়েছে? বলে মনিরউদ্দিন জালসা করে যাচ্ছিল, পূর্ণিয়া পার করে তাকে ফাঁকা মাঠে ওইখানে ওই লাইন হোটেলটার একটু দূরে মেরে ফেলে দিয়েছে। তবে আপনারা শুনলেন মরে গেছে, আপনারা দেখলেন মরে গেছে, আপনারা শুনলেন মরে গেছে, আপনারা দেখলেন মরে গেছে, কিন্তু আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, ওদেরকে তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। লোকটা তোমার কাছে মরে গেছে না, আমার কাছে মরেনি। আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ। লোকটা মরেনি, হে লোকটা তোর কাছে মরে গেছে, কিন্তু লোকটা আমার কাছে জিন্দা আছে। অতদিন পর্যন্ত জিন্দা থাকবে যতদিন কাল কিয়ামতের হাসরের ময়দান না হবে, ততদিন পর্যন্ত এই লোকটা আমার কাছে জিন্দা। একবার জোরে বলি নারে তাকবীর। এই জন্য বলি বন্ধু রে, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, বিহারের লোকেরা হাত দুটি জড়িয়ে বলি, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবেন না, হক কথা বলতে বাদ দিবেন না, হক কথাটাই মানুষের কাছে তুলে ধরুন। এবার একটা চ্যাংড়া আমার ডাহিন দিকে বসেছিল, একটা চ্যাংড়া আমার ডাহিন দিকে বসেছিল। চ্যাংড়াটা দাঁড়িয়ে খাড়িয়া বলছে, মনিরউদ্দিন ভাই, তুমি যে কহিছ, তুমি যে কহিছ, তুমি যে কহিছ যারা শহীদ হয়ে মারা যায়, যারা জিহাদ করে মারা যায়, ওদের গোসল দেওয়া হয় না, কিন্তু হযরতে হানজালাকে কেন গা ধোয়া হয়েছে? তুমি তো এখনই কইলা যে যারা যুদ্ধ করতে যে শহীদ হয়ে যারা মরে যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, তাদের গোসল দিতে হয় না, তাদের বিনা গোসলে কবর দেওয়া হয়। তো হযরতে হানজালাকে কেন কবর গোসল দেওয়া হলো, ওকে কেন গা ধোয়া হলো? ভাইজান বন্ধুরে আমার, এই কথাটা আমি আপনাদের কাছে বলবো, এই কথাটা আমি আপনাদের কাছে বলবো। মা গো বনরে, অন্যান্য জিহাদিদের গোসল দেওয়া হয়নি, কিন্তু হযরতে হানজালাকে কেনই বা গোসল দেওয়া হলো? কি কারণে বা গোসল দেওয়া হলো? তার কারণটা আমি আপনাদের বলে দিচ্ছি। তবে ভাইজান রে, আমার আব্বা জানেরা, ওই হযরতে হানজালার কথা বলার আগে, হযরতে হানজালার কথা বলার আগে আমি মনিরউদ্দিন বুখারী শরীফের একটা হাদিস বলছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার সাহাবীদের ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী গণেরা, হে আমার উম্মত উম্মতিরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, একটু কান খুলে শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। বলে কি শুনবো গো? বলে একটু কান খুলে শুনে নাও। বলে কি শুনবো? ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, রে আমার আম্মা জানেরা, রে আমার পর্দানাসীন মায়েরা, শুনে যান রাতের বেলা। ভাইজান, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার সাহাবীদের ডেকে বলেন, রে আমার সাহাবী গণেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া মাবুদের দরবারে গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারীর হাদিস। কোনো বানানো, কোনো মানে আপনার ওই আমারকে ভাটিয়া ভাষায় বলে চিলিক মারা কথা, মানে আকর্ষণ করা কথা, এরকম আকর্ষণ করা কথা লয়। স্টেজের ডান দিক, ডাহিন দিকে, বাঁ দিকে, পাছা দিকে, সামনে দিকে মেলায় আলেম ওলামা বসে আছে। ওই আলেম ওলামা গালাকে জিজ্ঞাসা করেন যে কি আমি এটা হাদিস বলছি না আপনারাকে আমি কি এমনিতে কিছু কিছু কহার লেগে বা আপনারাকে কিছু বুঝার লেগে বা আপনারাকে এমনিতে মানে যে কি আকর্ষণ করছি না। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের নিচে জমিনের উপরে মাত্র তিনজন লোকের দোয়া কবুল করে। এক নাম্বার হলো মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা। এক নাম্বার হলো মুসাফির, দ্বিতীয় নাম্বার হলো মাজলুম, তৃতীয় নাম্বার হলো মা। আমার মায়ের, আমার বোনেরা, রে আমার ভাই, আমার বন্ধুরা, শুনে জানা রাতের বেলা। শুধু এটাই বুখারীর হাদিস নয় গো, আমি আরেকটা বুখারীর হাদিস প্রথমে পাঠ করেছিলাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। আর যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার ঘর বানায়। যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার লেগে ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় কোন গায়ে? আল্লাহর ঘর বানা হয় বেলুয়াতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। নারায়ে তাকবীর। ছোট ছোট ছেলেপিলা তোমরাকে কি কহব? লাতিনের ছেলেপিলা কহব না পতিনের ছেলেপিলা কহব? না ভাতিজির বেটারা কহব না ভাগ্নির বেটারা কহব? ভাগ্নির বেটা কইলে লাতি হয়ে গেল, আর ভাতিজির বেটা কইলে কি হলো? পোতা। পোতা। হ্যাঁ, তা একটু জোরে বলি নারে তাকবীর। দে একটু ভাতিজার বেটারা দিয়ে দে তোরে, দিয়ে দে তোরে, না না দিয়ে দে তো, পর পড়িয়ে দে তো, নারায়ে তাকবীর। আসে না বুলবুল নবীজির, শাহে মদিনা নবীজির, বাগে মদিনা নবীজির, রাহে মদিনা, হায়রা গুলজার মদিনা। আসে না বুলবুল নবীজির, শাহে মদিনা নবীজির, বাগে মদিনা নবীজির, রাহে মদিনা, হায়রা গুলজার মদিনা। মদিনা মাদিনা বলে হরো নুরুর দলে দলে, মদিনা মাদিনা বলে হরো নুরুর দলে দলে। ওই মক্কাবাসী কাফের গনে আমার নবীকে দেখে কোন নয়নে, নয়ন মানে
চোখ, মানে মক্কার কাফেরারা আমার রাসূলকে খারাপ নজরে দেখতে লাগলো। ওই জন্য স্পষ্ট উচ্চ বাংলায় আসলি বাঙালের ভাষাতে বলছে, ওই মক্কাবাসী কাফের গনে আমার নবীকে দেখে কোন নয়নে, আর দেশের পানি সে নবীর চোখের পানি থামে না, আর দেশের পানি সে নবীর চোখের পানি থামে না, হায়রে গুলজারে মদিনা। নারে তাকবীর। আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলেন, আর দেশের পানি সে নবীর চোখের পানি থামে না, আর দেশের পানি সে নবীর চোখের পানি থামে না, হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আমার নবীকে যখন তাড়াও করে আমার নবী লুকান গারে সরে। ওই গর্তটা আল্লাহকে দেখিয়ে নিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যেতে যেতে চারিদিক থেকে ঘেরে ফেললে আল্লাহ জিব্রাইলকে পৌঁছে দিলে, ব্যাপার খুব খারাপ, যা আর আল্লাহ নবীকে যে বলে দে ওই সামনের খালটাতে, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গর্ত আর ভাটিয়া ভাষায় বলি খাল। কি বলি ভাটিয়া ভাষায়? খাল। আর বাংলা ভাষায় কি বলে? বাঙাল ভাষায় কি বলে? গর্ত, গুহা। জিবরাইল সে নবীকে বলে দিলেন, আল্লাহর নবী ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। লম্বা একটি ঘটনা রয়েছে, আমার নবীকে যখন তাড়া করে আমার নবী লুকানে গারে সরে। কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকুর সাথে জল পেতেছে, কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকুর সাথে জল পেতেছে। নারে তাকবীর। গরু ছিল না নাকি? হ্যাঁ, এরা এরকম করে না, তোমরা কে কেউ আল্লাহ আকবার কথা মানা করে সেই ভাই কুলের কথা খুলে কহেন তো, কপালে যা আছে তাই হবে, মানা করেনি তো কহ না কেন ভাই? আপনারা তবে লিচ্ছাকার আর হার উপরে হিংসা করে কহে না, কইছে মুলবি তোকে কহার লেখা ভাড়া করে লেছি হারা কেন কহবো, এটাই মনে হিংসা আছে নাকি? কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকুর সাথে জল পেতেছে, আর দুই জনের ভিতরে মতভেদ কিছু হইল না। নারে দেখবে, তার মানে ওয়ার্গে টাওয়ার ফেল হয়ে আলো, নেটওয়ার্ক আর কাম করার কথা হবে, কইছে এই খালের মধ্যে ঢুকেছে, নাবালকের মতন কথা বলছে, খালে কেন করে ঢুকবে? খালে যদি ঢুকে তো ওই মাকুরসার জাল খান ছিঁড়া থাকবে না? এই তো দুজনের মধ্যে দুটা কোয়ালিটি হয়ে গেল। কেউ কইছে এঠে আছে, কেউ কইছে যে ধর এখানে যদি ঢুকে তবে তো জাল খান ছিঁড়ে যাবে, তুই তো ফের ঢুকে যদি থাকে তো ফের জাল পড়া আছে কত সুন্দর করে। মাকার মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ যারে চাই তারে মারতে পারেন, যারে চাই তারে বাঁচাতে পারেন। মনির উদ্দিনকে যদি কেউ বলে মেরে দেব, আমার মরণ যদি 2029 সাল পর্যন্ত না থাকে, পৃথিবীর যতই বড় শক্তি আসুক না কেন রে, এই মনির উদ্দিনকে তাহা মেরে দিতে পারে না। মারে হরি রাখে কে? রাখে হরি, মারে কে? হরির উপরে হরি, হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকুর সাথে জল পেতেছে। দুই জনের ভিতরে মোতাভেদি কিছু হলো না। হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা।
আসে না বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা। মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি। মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি। আর খুশিতে হলেন আটখানা, হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আসে না বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমি মনির উদ্দিন আপনাদেরকে হযরতে হানজালার কথা শোনাবো, আপনারাকে হযরতে হানজালার কথা বলবো। তবে হযরতে হানজালার কথার বলার আগে অন্যান্য শহীদদের গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে তাদের দাফন করা হয়েছে। কিন্তু হযরতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো, তার ঘটনাটা কি রে, তার বয়ানটা কি হবে গো, আমি মনির উদ্দিন আপনাদের শোনাবো। কিন্তু ভাইজান, আমি যদিও বিহা বাঙ্গালে বাড়ি হয়, তবুও যেন আপনাদের ভাই, যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, যদি এখান থেকে 150 কিলোমিটার দূরে আমার বাড়ি হয়, তবুও যেন আমি আপনাদের ঘি ভাই। ভাইজি আজকে যেন মসজিদ গালা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, আজ যেন কবরস্থান গালাকে খাস জমি করে দেওয়ার চেষ্টা করেছে। ভাইজি মুসলমানের পিছনে হাত পা ধুয়ে লেগেছে। ভাইজি কি হবে জানি না রে আল্লাহ। ভাইজান বন্ধুরে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমাদের কাছে এমন বড় বড় বিপদ মহামারী যখন আসবে, তোমরা বেশি বেশি দান খায়রাত করো, আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরই কল্যাণ করবে, আল্লাহ তোমাদেরই বিজয় করবে। ভাইজি, মাগে, খালাজি, বনরে, আল্লাহর রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। মাগে, খালাগে, ফুফুরে, দাদিজি, ভাইজান, বাজানজি, আল্লাহর দরবারে এই হাত দুটা দিয়ে দোয়া করব। বাঙ্গাল থেকে বিহারে এসেছি, এখান থেকে 150 কিলোমিটার দূরে বাড়ি, তবে আমি একদম 100% শিওর মুসাফির, আমি 100% শিওর মুসাফির। কেন, এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসেছি, আমি মুসাফির, আমি মহতাজ, আমি বিকলাং, আমি মাসলুম, আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট জুলুম হয়। ওইগুলা বক্তা হাইটা চলে এলো, হাইটা চলে গেল, কিন্তু আমার কত জুলুম হয় রে, আমি তা আসতে পারি না। আর মাজলুম ওকে বলা হয় যাদের দুনিয়াতে বড় জুলুম কষ্ট হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম।